এটাকে পামকিন পটাটো চিপস বলে। আসসালামু আলাইকুম। এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দুভাগ করে কেটে নিব। এইভাবে সমান করে কিন্তু দুভাগ করে কেটে নিতে হবে। এইভাবে কিন্তু সমান করে কাটতে হবে। একটা দেখিয়ে দেবো। এইভাবে কিন্তু সমান করে দুভাগ করে কেটে নিব। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। ও দুটোকে কেটে নিব আমি। এবার দুভাগ করে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। থালাটাকে এখানে এভাবে করে নিব। এবার একটা আলু আমি নিয়ে নিলাম। এখানে আমার দুটো কাঠি আছে। এগুলো কিন্তু বাঁশের কাঠি আমি বানিয়েছি। এখানে কিন্তু আমি দুটো বাঁশের কাঠি নিয়েছি। কাঠিটা তৈরি করলাম। আর কাঠিটা দু সাইডে চেপে ধরতে হবে। আর পিস পিস করে কিন্তু চিপসের মতো, দেখো চাকুটা দিয়ে সুন্দরভাবে কিন্তু পিস পিস করে চিপসের মতো কেটে নিতে হবে। আর দু সাইডে কাঠি দেওয়ার মানে হচ্ছে যেন কাঠিটার নিচের অংশটা যেন না কাটে আলুটা, ওই জন্য আমি দু সাইডে কাঠি দিয়ে দিয়েছি। ওই হিসাবে মাপে যেন আলুটা কাটা হয়। দেখো সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, পিস পিস করে চিপসের মতো কিন্তু কেটে নিয়েছি। দেখো সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর একটা কাটতে হবে, ওটা আর একটা কাটতে আছে, ওটা কেটে নিব আমি। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিলাম। আর সাইডের অংশগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। একটা শুধু আছে, মানে কাঠিটা দেওয়ার উদ্দেশ্য আছে যেন কাঠিটার মাপে এইভাবে কাটবো যেন সম্পূর্ণ আলুটা যে না কাটে, ওই জন্যটাও কেটে নিব আমি। এবং সবগুলো কাটা হয়ে গেছে। আর সাইডের যে অংশটা, দুই সাইডের অংশগুলো আমি কেটে ওটা ফেলে দিয়েছি। ওটা ভাজির মধ্যে দিয়ে দেবো, ভাজি খাওয়া যাবে। এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আলুগুলো দিয়ে দিব। বাটির মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার লবণ মাখিয়ে দিব। লবণ কিন্তু মাখিয়ে দিতে হবে। লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে কিন্তু 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব। ঢেকে দিলাম, ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নেব যেন চকচকা জল বার হয়। দেখো 4-5 বার কিন্তু আমি 4 বারের মতো ধুয়েছি। ধুয়ে কিন্তু সুন্দর চকচকা জল বার হয়ে গেছে। এবার জলটাকে আমি ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিলাম। জলটাকে ঝরিয়ে নেব। এভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে একটা প্লেট নিয়েছি। আলুগুলো প্লেটে রেখে দিব। এখানে একটা রুমাল নিয়েছি আমি। রুমালটা দিয়ে কিন্তু জলটাকে মুছে নিতে হবে যেন একটা জল না থাকে। ভিতরের যে চিপসের মতো করা আছে ওগুলোর ভিতরে ভিতরে কিন্তু আঙুল দিয়ে দিয়ে জলটাকে মুছে নিতে হবে কাপড় দিয়ে। এভাবে কিন্তু মুছে নেব সব আলুগুলো। ভালোভাবে কিন্তু জলটা মুছে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে চালের গুঁড়ো আছে অল্প। চালের গুঁড়ো না থাকলে ময়দা দিয়ে দিতে পারবেন, কারণ যে ময়দা আমার কাছে নেই, ওই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু জিরে গুঁড়ো আর লবণ আর একটু কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি। এটাকে কিন্তু মিক্স করে নিব। এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এবার আলুগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভিতরে ভিতরে যেন ঢোকে। এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে ভিতরগুলোকে ঢুকিয়ে দিতে হবে ভিতরে। এভাবে কিন্তু ঢুকিয়ে ঢুকিয়ে দেবো। এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে।
সবগুলো কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আমি। এর ভিতরে এগুলো মানে সব মাখিয়ে নিলাম। এখানে কাঠি নিয়েছি আমি, কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার এভাবে মুচড়ে এবার এখানে কাঠি দিয়ে পিন করে দিতে হবে, পিন করে দেব। দেখো এইভাবে কিন্তু কাঠি দিয়ে আমি গোল গোল করে নিব, সবগুলো করে নিব আমি কাঠি ঢুকিয়ে দেখো সবগুলো কিন্তু কাঠি দিয়ে কিন্তু আটকে দিয়েছি। এখানে কিন্তু আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর এর মধ্যে কিন্তু লবণ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর ভিতরে আলুটা ঢুকিয়ে দেব, এভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। আলতো হাতে কিন্তু একটু একটু করে ঢুকাবো, সুন্দরভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এর ছিদ্রটাকে বন্ধ করে দেব, প্রত্যেকটা ডিশে ঢুকিয়ে দেব। দেখো সবগুলোর ভিতরে কিন্তু আলু সিদ্ধটা আমি ভিতরে ভরে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু ভরে দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এক চিমটি করে আমি এর উপরে লাগিয়ে দিব। এভাবে কিন্তু লাগিয়ে দেব, সবগুলোতে লাগিয়ে দেবো এইভাবে আমি। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা উপরে কিন্তু লাগিয়ে দিলাম, একটু লাল লাল দেখতে ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিব। দেখো আমি সবগুলো দিয়ে দিলাম, 6টা কিন্তু আমার হয়ে গেল। আমি কিন্তু একটু উল্টে দিয়েছি, দেখো আর একবার কিন্তু উল্টে দিয়েছি আমি। এবার তেলটা উপরে দিয়ে দেবো, এমনিভাবে দিয়ে দেবো, আস্তে আস্তে কিন্তু করতে হবে। তেলটা উপর দিকে এমনি করে ছড়িয়ে দিতে হবে, উপরে দিয়ে দিতে হবে। দেখো ভাজানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেন, দারুণ হয়েছে না? সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এটাকে বলে পটাটো পামকিন রেসিপি, কিন্তু আমি মিষ্টি কুমড়ার মতো তৈরি করলাম। দেখতে পেলেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম পটাটো পামকিন রেসিপিটা। দেখো কত সুন্দর করা হয়েছে, মুচমুচে, আওয়াজ করলে বোঝা যাবে। দেখুন কত কড়া হয়েছে, মুচমুচে, দারুণ হয়েছে না? দেখুন এত সুন্দর লাগবে খেতে, কি বলবো, দারুণ হয়েছে কিন্তু, দারুণ হয়েছে না? দারুণ হয়েছে আলুর এই রেসিপিটা। খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু বাম্পার লাগে খেতে, কি বলবো, বলার কথা নেই। ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।